যে মাছ নিতে এসেছি, মাছের দোকান দেখো আমাদের এখানে কত সুন্দর, একদম ইমান ভার ছোট ছোট পাবদা মাছ। আর এই মাছ এইটু কিমান রূপচান্দা 200, আর এইটু ভকুয়া 240, কাতলা মাছ 240, আর এইটু পাবদা মাছ 500। তো আমি পাবদা মাছ নিয়েছি অল্প করে, মাংস নেব। এই যে আমাদের এখানে বিউটিফুল মাছের দোকান, কত বড়। এই যে এইভাবে মেখে মাছটা বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হতে থাকবে, আবার একটু উল্টিয়ে দেব, তারপর হয়ে যাবে। এই যে মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পাবদা মাছের রেসিপি কড়াইয়ের মধ্যে মাখা। এই যে এখানে ডাল বসিয়েছি, লাউ আর পেঁপে দিয়ে ডাল করব। পেঁপেটা আগে সেদ্ধ করে তুলে রেখেছি, এখন লাউটা দিয়েছি, লাউটা দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর এখানে হচ্ছে মূলো শাক, নুন দিয়ে চটকিয়ে রেখেছি মূলো শাক, আর বেগুন কেটে রেখেছি, সাথে কাঁচা লঙ্কাও কেটেছি। তো এখন লাউটা একটু সেদ্ধ করে নিই, তারপরে সোমবার দেব। এই যে ডালটা সোমবার দেব, লাউ দিয়ে পেঁপে দিয়ে ডাল। তো এখানে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা, এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। কড়া করে সোমবারটা না দিলে গন্ধটা সুন্দর হয় না। কালকে একটু কড়াটা কম হয়ে গেছিলো, ডালটা টেস্ট লাগেনি। কড়া করে দিতে হয় সোমবারটা। লাউটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, লাউটা পরে খাওয়ানোর সময় মিক্স করে খাওয়াবো। দিয়ে দিচ্ছি এখন ডালটা। এই যে এখানে ডালটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু নাড়া দিয়ে দিই, আর ঢাকা দিয়ে রাখবো। এখানে মেয়ের জন্য আলু ভাজা করে নিয়েছি। এখানে ডালটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন চাল দিয়ে দেব। মূলো শাকের জন্য বেগুনটা ভেজে নেব, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও আছে বেগুনের সাথে কাটা একবারে। তো এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন বেগুনটা আলাদা করে ভেজে নেব, তারপরে আবার শাকটা মিক্স করব। বেগুনটা ভাজা হয়ে গেছে, লাল কড়া করে ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি শাকটা। শাকটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে সেদ্ধ করব, আর একবার ঢাকা দিলে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে,